খলিফাতুল মুসলিমিন হযরত উমর আর দেরি করে নাই, ইহুদির বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমার আল্লাহর পয়গম্বরে মনের বড় আশা আকাঙ্ক্ষা, মনের বড় তামান্না, আমার আল্লাহর পয়গম্বর আপনার একটা মেডেল জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর ইসলামের সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করবে, মসজিদে কুবা। এমন একটা মসজিদ তৈরি করবে, জায়গাটা কি বিক্রয় করবেন নি? ইহুদি ডাক দিয়া বলে, না না, এই জায়গা আমি ইসলামের জন্য বিক্রয় করতে পারি না। এর নবীর আশিকের দল খলিফাতুল মুসলিমিন হযরত উমর এবার আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি জায়গা বিক্রয় করবে না, দান সদকাও করবে না। খলিফাতুল মুসলিমিন এভাবে করতে করতে আবু বকরকে পাঠাইলেন। আবু বকর চলে গেলেন। আবু বকর ডাক দিয়া কয়, ইহুদি ভাই, এই জায়গাটা কি বিক্রয় করবেন? ইহুদি ডাক দিয়া কয়, না না, এই জায়গা আমি বিক্রয় করতে পারবো না, ইসলামের জন্য দান করতে পারবো না। এবার আবু বকর চলে আসলেন। এবার আল্লাহর পয়গম্বরকে বললেন। আল্লাহর পয়গম্বরের মনটা নরম হয়ে গেল, মলিন হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর নিজে ইহুদির কাছে গেলেন। কার কাছে গেলেন? আমাদের নবী। এবার আল্লাহর পয়গম্বর নিজে ইহুদির কাছে যাইয়া বলে, ও ইহুদি ভাই, ওই জায়গাটা কি বিক্রয় করবেন? না হলে দান সদকা করে দেন, না হলে বিক্রয় করেন, না হলে ইসলাম গ্রহণ করেন। ইহুদি ডাক দিয়া কয়, না না, ইসলামের জন্য এই জায়গা আমি বিক্রয় করতে পারবো না। এমন মুসলমান ইহুদির মতো আছে না নাই? ইহুদি মার্কা মুসলমান আছে না নাই? মসজিদের জন্য দান সদকা করে না, মাদ্রাসার জন্য দান সদকা করে না, ইসলামের জন্য আসে না, দ্বীনের জন্য আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান আছে না নাই? যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, বলে, না না, আমি দান সদকা করতে পারবো না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না, এই জায়গাটা আমি বিক্রয় করব না। এই তিনটা কথা বলার পর এবার আল্লাহর পয়গম্বর চলে আসলেন, মনটা মলিন হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আলী মায়ার নবীর সামনে হাজির। ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আপনি কেন কান্না করেন গো নবী? আপনার মনটা কেন মলিন হয়ে গেছে? আপনি কেন কান্না করেন? মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, উমর, আলী, আমার কান্না করার কারণ হলো আমার মনের বড় তামান্না, মনের বড় আশা আকাঙ্ক্ষা, ওই জায়গাতে, ইহুদির জায়গাতে আমি একটা সর্বপ্রথম ইসলামের মসজিদ তৈরি করব। ইহুদি তো জায়গাটা দান সদকা করবে না, ইসলাম গ্রহণ করবে না, জায়গাটাও বিক্রয় করবে না। এবার সান্ত্বনা দিলেন। এবার হঠাৎ করে উসমান হাজির, আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামান থেকে, ব্যবসা থেকে আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন হযরত উসমান। কে আসলেন? জোরে বলেন। হযরত উসমান। উসমান কিন্তু ধনী ছিল, অনেক শিল্পপতি ছিল। আগের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শিল্পপতি ছিলেন, বড় ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আল্লাহর পয়গম্বরের মনটা মলিন। আল্লাহর পয়গম্বরের মনটা কি? চেহারাটা মলিন, কান্না করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি কেন কান্না করতেছেন? আপনার মনটা মলিন হয়ে গেছে, কারণটা কি? বিষয়টা কি? আমি যখন ইয়ামান থেকে, ব্যবসা থেকে আপনার দরবারে আসি, সর্বপ্রথম আপনার দরবারে আসার পর, আপনার সালাম নেওয়ার পর স্ত্রী সন্তানের কাছে যাই, আহাল পরিবারের কাছে যাই, তবে আপনি কান্না করতেছেন, এটা আমি সহ্য করতে পারলাম না। আমার মনে বড় ব্যথা, আঘাত লেগে গেছে। আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, উসমান, আমি ইসলামের একটা সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করব, মসজিদে কুবা। মসজিদে কি? মসজিদে কুবা। এমন একটা মসজিদ তৈরি করব, ওই জায়গাটা একটা ইহুদির, এই জায়গাটা ইহুদি বিক্রয় করবে না, এই জন্য আমরা জায়গাটা নিতে পারি না, মসজিদ তৈরি করতে পারি না। আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা, আমি মসজিদ তৈরি করব। এবার উসমান
মনটা নরম হয়ে গেছে। এবার ওসমান ডাক দিয়া বলে, না না, এই জায়গাটা ইসলামের জন্য নেওয়া জরুরি। এবার ওসমান আর দেরি করলেন না, এবার ওসমান ইহুদির বাড়িতে চলে গেলেন একটা দৌড় দিয়া। ওসমান ইহুদির সামনে হাজির। ওসমান ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আল্লাহর পয়গম্বর আপনার দরবারে আসছিল। বলে, হ্যাঁ আসছিল। জায়গাটা কি বিক্রয় করবেন না? বলে, না, জায়গাটা বিক্রয় করব না, কিন্তু ওসমান আমি আপনার অপেক্ষায় আছি, কখন আপনি আসবেন আর এই জায়গাটা দিব। কারণ ইহুদি ভালো করে জানেন ওসমান বড় শিল্পপতি ছিলেন, বড় টাকাওয়ালা ছিলেন, বড় সম্পদওয়ালা ছিলেন, বড় ব্যবসায়িক ছিলেন। এই জন্য এই কথা বলার পর এবার ইহুদি একটা মুচকি হাসি দিলেন, এটা ওসমান জায়গাটা নিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ঘটনাটা একটু শোনেন। সাহাবায়ে কেরামদের নবীর প্রতি মহব্বত কেমন ছিল, আল্লাহর প্রতি মহব্বত কেমন ছিল, ইসলামের প্রতি মহব্বত কেমন ছিল, দ্বীনের জন্য তাদের মহব্বত কেমন ছিল রে বাবা। দ্বীনের জন্য তারা জীবন দিয়া দিছে, দ্বীনের জন্য তারা রক্ত দিয়া দিছে, বিবি হারাইছে, সন্তান হারাইছে, সবকিছু হারায় ফেলেছে, এরপর দ্বীনের জন্য জানটা কুরবান করিয়া দিয়েছি। এর নবীর আশিকের দল। যতক্ষণ পর্যন্ত দ্বীনের জন্য জীবন দিতে না পারবা, জীবনের চাইতে নবীকে মহব্বত করতে না পারবা, ইসলামকে মহব্বত করতে না পারবা, আল্লাহকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওসমান চলে গেলেন। ওসমান ডাক দিয়া কয়, ওই ইহুদি ভাই, তোমার মনের তামান্না কি বলো? ওই জায়গার জন্য তুমি বিনিময় কি চাও? সংক্ষিপ্ত ভাবে বলি। এবার ইহুদি বলে, তোমার কাছে যত ব্যবসা আছে, তোমার যত সম্পদ আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, আমি তোমার সব কিছু চাই। ওসমান বলে, দিয়ে দিলাম, এতটুকু চাও তো? আমি সব কিছু আমি আমার ওই জায়গার জন্য দিয়ে দিলাম, আল্লাহর নবীর মহব্বতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রেম, তাদের ভালোবাসা কেমন ছিল রে বাবা, তাদের দানের হাত কেমন ছিল, আমার আপনার কেমন? এর নবীর আশিকের দল। এবার এই কথা বলার পর সমস্ত সম্পদ, সমস্ত ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সব এবার ইহুদিকে দিয়া দিলেন। ইহুদি বলে, যাও, আমি জায়গা দিয়ে দিলাম। এর নবীর আশিকের দল। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসলেন, মুস্কি মুস্কি হাসি দিতেছেন। এবার আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখতেছেন। ওসমান হাসে, মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কি রে ওসমান, তুমি হাসো, কারণটা কি? তুমি ফুর্তি, কারণটা কি? ওসমান ডাক দিয়া কয়, যেই জায়গা সাহাবায়ে কেরামরা আনতে পারে নাই, ওই জায়গা আমি যা মাত্র ইহুদি দিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন, আনন্দ পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এবার মসজিদ তৈরি করব। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাস শাজার। আল্লাহর পয়গম্বরের সামনে একটা খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছকে সাক্ষী রাখিয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, যেই ওসমান আমি নবীর মহব্বতে ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছে, আমি তার জন্য দোয়া করে দিলাম, ওই ওসমানকে আল্লাহ আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘটনাস্থলে ছিল ইহুদি। কে ছিল? ওই ঘটনাস্থলে ইহুদি সব কথাগুলো শুনতেছি। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যেই ওসমান আপনার নবীর জন্য আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের জন্য সব সম্পদ কুরবান করে দিয়েছে, আমি ইহুদিও বলে দিলাম, এই খেজুরের গাছ সাক্ষী, আমি ইহুদি ওসমানের সম্পদগুলো ফিরাইয়া দিলাম, সমস্ত সম্পদগুলো ফিরাইয়া দিয়া আমি ইহুদি ওই জায়গাটা ইসলামের জন্য দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজা দাদান। তাহলে ইহুদি মুসলমান হয়ে গেল।
আল্লাহর পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জায়গা দিয়ে দিলাম খেজুরের গাছ সাক্ষী আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন সিল্লাহ সুবহানাল্লাহ এক ইহুদি যদি নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে ইসলামের মহব্বতে যদি ইসলামের সর্বপ্রথম মসজিদ তৈরি করার জন্য ওই জায়গাটা দিতে পারে আপনি আমি দিতে পারবো না আপনি আমি তো মুসলমান বললাম তো তিনটা আমল জারি থাকবে কবরে যাওয়ার পর কয়টা আমল তিনটা আমল তাহলে মুমিনের 3 নাম্বার গুণের কথা কি বলতেছিলাম মুমিনের 3 নাম্বার গুণ হলো ভরসা মুমিন সব সময় কার উপর ভরসা করবে আল্লাহ তাআলার উপর মুমিনের 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মুমিন নামাজ কায়েম করবে কি করবে মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে আজকে বাংলার জমিনে তাকায়া দেখেন নামাজ প্রতিষ্ঠা আসেনি নামাজ তো পড়ি না নামাজ কেমনে প্রতিষ্ঠা করব রে বাবা নিজে নামাজ পড়ি সন্তান নামাজ পড়ে না মা বাবা নামাজ পড়ে না আহাল পরিবার নামাজ পড়ে না পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না গ্রামবাসী নামাজ পড়ে না শহরবাসী নামাজ পড়ে না কথা বলেন ঠিক না ঠিক এটা তো নামাজ প্রতিষ্ঠা হইতে পারে না এর নবীর আশিকের দল আজকে বাংলার জমিনে তাকায়া দেখবে নামাজের মধ্যে মানুষ গাফেল বেশি কথা বলেন ঠিক না ঠিক এর নবীর উম্মতের দল এই নামাজের ব্যাপারে আল্লাহর পয়গম্বর কেমন কঠোর ছিলেন এর যুবক এর বৃদ্ধ বাবারা এর পর্দার অন্তরালের মা এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী কেমন কঠোর ছিলেন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়বে না যারা নামাজ পড়ে না তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না নামাজ পড়ার দরকার আছে না নাই জলদি বলে নামাজ পড়ার দরকার আছে না নাই এর নবীর আশিকের দল এই বর্ণনা দিয়ে আমি শেষ করে দিব আল্লাহর পয়গম্বর ইন্তিকালের পূর্বে আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্বে আল্লাহর পয়গম্বর বারবার জবান দিয়ে উচ্চারণ করতেছেন as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম বারবার বলতেছে নামাজ 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 নামাজের কথা বলতেছে আল্লাহর পয়গম্বর নিজের মেয়ের কথা বলে নাই আল্লাহর পয়গম্বর সন্তানের কথা বলে নাই আল্লাহর পয়গম্বর বিবির কথা বলে নাই মা বাবার কথা বলে নাই উম্মতের কথা বলে নাই আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন নামাজ আল্লাহর পয়গম্বর বারবার নামাজের কথা বলতেছেন নামাজের তাকিদ দিতেছেন এর নবীর আশিক উম্মতের দল আমরা সকলে জানি ইসলামের 5টি খুঁটি আছে কয়টি খুঁটি রে বাবা একটু জলদি বলেন ইসলামের কয়টি খুঁটি আছে ইসলামের 5টি খুঁটি আছে ইসলাম কিন্তু 5টি খুঁটির উপর দাঁড় করানো আছে ইসলামের 5টি নীতি আছে 5টি ব্যক্তি আছে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আল্লাহর পয়গম্বর বলেন বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান 5টি খুঁটির ভিতরে 1 নাম্বার হলো কি 1 নাম্বার হলো ঈমান 1 নাম্বার কি জোরে বলেন 1 নাম্বার হলো ঈমান যে ঈমানটা দেখা যায় না দেখা যায়নি ঈমান ছোঁয়া যায় ঈমান ধরা যায় ও মুসলমান যুবক ঈমান কিন্তু ছোঁয়া যায় না ঈমান কিন্তু ধরা যায় না এই বাকি 4টি জিনিস দেখা যায় কথা বলেন ঠিক না ঠিক ঈমান হলো বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান মুখে স্বীকার করার নাম হলো ঈমান কথা বলেন ঠিক না ঠিক কাজে প্রমাণ করে দেখানোর নাম হলো ঈমান কথা বলেন 1 নাম্বার ইসলামের খুঁটি কি ঈমান 1 নাম্বার হলো ঈমান 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত নামাজ 2 নাম্বার কি ওয়া ইকামিস সালাত নামাজ মনে রাখবেন 2 নাম্বার কি 2 নাম্বার হলো নামাজ 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত 3 নাম্বার হলো যাকাত 4 নাম্বার ওয়াল হজ্জি 4 নাম্বার হলো হজ 5 নাম্বার হলো সাওমি রমাদান রমজান মাসের রোজা কয়টা ইসলামের খুঁটি হইল এর যুবক কয়টি এই 5টি ইসলামের খুঁটি 5টির ভিতর 5 নাম্বারটা হলো রমজান মাসের রোজা কথা বলেন ঠিক না ঠিক রোজা রাখি তো আমরা রোজা রাখি 5 নাম্বারটা কি বললাম রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে গোলামের দল 5 নাম্বার হলো রমজান মাসের রোজা এই রোজা আমরা যদি অসুস্থ হয়ে যাই আমরা যদি রোগী হয়ে যাই আমরা যদি অসুস্থ হয়ে যাই জরুরতের কারণে রোজা রাখতে পারবো না ইসলাম বলে রাখা লাগবে না যদি ধনী হও তাহলে কাফারা আদায় করবা ফি দিয়ে দিবা আর যদি গরিব হও কাজা আদায় করবা কথা বলেন ঠিক কিনা
ইসলাম কিন্তু ছাড় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? রোজার ব্যাপারে কঠোর না রে ভাই, না না, আপনার রোজা ছুটে যাইতে পারে। 4 নাম্বারটা কি? হজ। যদি সম্পদ থাকে, আপনার আমার যদি সম্পদ থাকে রে বাবা, টাকা পয়সা থাকে, আপনার আমার জন্য হজ করা ফরজ, কথা বলেন ঠিক না বে ঠিক? ওই অনুযায়ী যদি সম্পদ থাকে তাহলে হজ আদায় করার দরকার আছে না নাই? কিন্তু ইসলাম কি বলে শোনো, যদি আপনার টাকা পয়সা না থাকে, সম্পদ যদি ওই পরিমাণ না থাকে, আপনাকে হজটাও আদায় করতে হবে না। মা বাবার খেদমত করলেই কবুল হজের সওয়াব পাওয়া যাবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ইসলাম কি বলে? আপনার হজ ছুটে যাইতে পারে, রমজান মাসের রোজা ছুটে যাইতে পারে, রমজান মাসে রোজা ছুটে যাইতে পারে। 3 নাম্বারটা কি? ওয়া ইতা ইজ যাকাত। এর আল্লাহর গোলাম, যদি আপনার সম্পদ থাকে আপনি যাকাত আদায় করবেন, সম্পদ যদি না থাকে যাকাত আদায় করা লাগবে না। আপনি যাকাত খাইবেন, কি করবেন? যাকাত কি করবেন? খাইবেন। ইসলাম বলে যাকাত আদায় করা লাগবে না, সম্পদ থাকলে যাকাত আদায় করবেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি আপনার কাছ থেকে ছুটে যায় তাহলে 2,88,000 বছর জাহান্নাম, কথা বলেন ঠিক না বে ঠিক?